আপনি কতদিন বেঁচে থাকবেন তা বলে দেবে ডেড হ্যাং বা লোহার রড ধরে ঝুলে থাকার এই পরীক্ষা। অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সম্প্রতি 1.5 মিনিটের ডেড হ্যাং করে অবাক করে দিয়েছেন সবাইকে। কিন্তু এই পরীক্ষা শরীর সম্পর্কে কি অজানা তথ্য জানায় তা বিস্তারিত দেখুন টেক্সট রিপোর্টে। আপনি কতদিন বেঁচে থাকবেন তা বলে দেবে ডেড হ্যাং বা লোহার রড ধরে ঝুলে থাকার এই পরীক্ষা। অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সম্প্রতি 1.5 মিনিটের ডেড হ্যাং করে অবাক করে দিয়েছেন সবাইকে। কিন্তু এই পরীক্ষা শরীর সম্পর্কে কি অজানা তথ্য বলে দেয়। লোহার রড ধরে যদি ঝুলে থাকতে বলা হয় তবে টানা কতক্ষণ ঝুলে থাকতে পারবেন যদি ভাবেন এ আর এমন কি ব্যাপার। তবে জেনে রাখুন টানা 1.5 থেকে 2 মিনিট ঝুলে থাকতেই অবস্থা খারাপ হয়ে যায় অধিকাংশের। তবে কেউ যদি সেটুকুও করে দেখাতে পারেন তবে বুঝতে হবে তার শরীর অনেক ঝড় বইতে সক্ষম। এমনকি আপনি কতদিন বাঁচবেন তাও বোঝা যাবে এই পরীক্ষা থেকে। ঝুলে থাকার ওই পরীক্ষার একটি নামও আছে ডেড হ্যাং। কিন্তু এই পরীক্ষা শরীর সম্পর্কে কোন অজানা তথ্য জানায় এই জবাব লুকিয়ে রয়েছে গত 28 জুলাই পোস্ট করা সামান্থার ডেড হ্যাং ভিডিওতে, যেখানে কানাডা আমেরিকান বংশোদ্ভূত এক চিকিৎসক পিটার অ্যাটিয়া বোঝাচ্ছেন কেন 1.5 মিনিটের এই ডেড হ্যাং গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, ডেড হ্যাং আসলে মুঠোর জোর পরীক্ষা করার একটি দারুণ পন্থা। যে মুঠোর জোর দেখলে বোঝা যায় কোনো মানুষের শরীরের উপরিভাগে জোর কতটা, তিনি সুস্থভাবে কতদিন বাঁচতে পারবেন। দ্য ল্যান্সেট জার্নালে প্রকাশিত একটি গবেষণায় এও দেখা গিয়েছে মুঠোর জোর কমার সঙ্গে সঙ্গে শরীরে হার্ট অ্যাটাক, স্ট্রোকের আশঙ্কা বেড়েছে। শরীরের ভারসাম্য এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে সমন্বয় বজায় থাকা জরুরি তা স্নায়ু এবং মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। মুঠোর জোরের প্রভাব দেখা গিয়েছে পেশি, মস্তিষ্ক এবং স্নায়ুর স্বাস্থ্যেও। এমনকি ডিমোনেশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমে মুঠোর জোর বজায় থাকলে। মুঠোর জোর শুধু হাতের জোর নয়, এটি গোটা শরীর এবং পেশির ক্ষমতার কথা বলে। লোহার রড ধরে 1.5 মিনিট ঝুলে থাকা মানে 2 হাতের মুঠোর শক্তিতে গোটা শরীরের ওজন ধরে রাখা, যা সহজ নয়। তবে এটি কেউ করে দেখাতে পারলে তা ওই ব্যক্তির সার্বিক ক্ষমতার কথাই বলে। মহিলাদের ক্ষেত্রে এই পরীক্ষাটি করার সময় পিটার বলছেন তাকে তার ওজনের 3/4 ওজন নিয়ে হাঁটতে হবে 45 সেকেন্ড। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।